দেখো দুটো গাড়ি ঢাকা দেওয়া থাকে, এখানে জল পড়ে না, মোটামুটি জল পড়ে না এখানে। আর এখন বর্ষাকাল না, তাই চাপ নেই, চাপ হয় না। এখানে আমার কাওয়াসাকি Z900 দাঁড় করানো থাকে বুঝলে এখানে। আর এখানে আমার R15, ওটা R15 Z900। এক ফ্রেমে এখনো পর্যন্ত দুটো গাড়ি একসাথে আসেনি। দা অফবিট গাই ফ্যামিলি আজকে 4 বছর পূর্ণ হয়েছে, তো তার জন্য আজকে কেক কাটা হবে আমাদের। হ্যাপি বার্থডে টু ইউ। কাকে? দা অফবিট গাই হলো, দা অফবিট গাই হ্যাপি বার্থডে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট সুমন। তো আজকে আমি দেখাবো আমার গাড়িগুলো কোথায় থাকে, ঠিক আছে? আর হ্যাঁ, আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার চ্যানেলের বার্থডে। হ্যাঁ, 4 বছর পর পর আমার চ্যানেলের বার্থডে আসে, মানে 29শে ফেব্রুয়ারি আমার চ্যানেলের বার্থডে। দা অফবিট গাই চ্যানেল ক্রিয়েট করেছিলাম 29শে ফেব্রুয়ারি 2020। হ্যাঁ, তখন ক্রিয়েট করেছিলাম। আর তখন থেকে বার্থডে আজকে প্রথম আসলো। এত বছরে একটাও বার্থডে আসেনি, এবার প্রথম। তো আজকে সেলিব্রেট করবো হালকা পাতলা। আর আজকে আমি তোমাদেরকে দেখাই আমার দুটো গাড়ি কোথায় থাকে। দেখো ওই হলো রাস্তা, রাস্তার পাশে এরকম একটা জায়গা টিনের চালা করা, এই জায়গায় আমার দুটো গাড়ি থাকে। এইটা হলো বড় গাড়িটা, ওইটা হলো ছোট গাড়িটা। দেখো ওইটা হলো R15। চলো তুলি। তো দুটো গাড়ি ঢাকা দেওয়া থাকে, এখানে জল পড়ে না, মোটামুটি জল পড়ে না এখানে। আর এখন বর্ষাকাল না, তাই চাপ নেই, চাপ হয় না। এখানে আমার কাওয়াসাকি Z900 দাঁড় করানো থাকে বুঝলে এখানে। আর এখানে আমার R15, ওটা ছোট ভাই, এটা গার্লফ্রেন্ড, ঠিক আছে? এই দুজন এখানেই দাঁড়িয়ে থাকে ভেতরে। দুটো গাড়িতে দুটো কভার দেওয়া থাকে, কিন্তু আমি একটু বেরিয়েছিলাম একটু আগে, তার জন্য আমার ছোট ভাইকে ঢাকা ছিল না, শুধু 900টাই ঢাকা ছিল। দুটো বাইক বের করব, বের করে ধোবো, একটু পরিষ্কার করব, তারপরে কেক আনতে যেতে হবে, বার্থডে সেলিব্রেট করতে হবে। তো চলো, মানে চ্যানেলের বার্থডে সেলিব্রেট করতে হবে। তো চলো গাড়ি দুটো আগে বের করি। আর এই দেখো আমার মা কি করছে ওখানে, দাঁড়িয়ে আছে, গায়ে জ্বর। মানে মায়ের আমার ম্যাক্সিমাম টাইম শরীর খারাপ থাকে, এখন জ্বরে ভুগছে। এর জ্বরটা শেষ হবে, আরেকটা নতুন কিছু আসবে, তারপরে আবার নতুন কিছু আসবে। মানে জীবনে মানে ভালো দেখলাম না আমি, মানে আমি হওয়ার পর দিয়ে ভালো দেখিনি আজ পর্যন্ত। দেখেছি ভালো ছিল কোনোদিন আমি হওয়ার পর দিয়ে? হ্যাঁ, মানে সবসময় কিছু না কিছু লেগেই থাকে। তো গাইস ফাইনালি আমি দুটো গাড়ি বাইরে বের করে নিয়েছি। এই দেখো আমার দুটো গাড়ি পর পর R15 Z900, দেখো দুটো পাশাপাশি এক ফ্রেমে। এখনো পর্যন্ত দুটো গাড়ি একসাথে আসেনি, কিন্তু আমার লাইফস্টাইল ব্লগে এই অফবিট সুমনে ফার্স্ট টাইম আসলো। হ্যাঁ, ফটোশ্যুট করানোর ইচ্ছা রয়েছে, একটু ফটো তোলার ইচ্ছা রয়েছে দুটো বাইক একসাথে নিয়ে, কিন্তু সেই আর টাইমিং হচ্ছে না। এটা 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 সেটা করে করে ঘুরে বেড়াচ্ছি, তার জন্য আর হচ্ছে না। তো এই হলো দুটো বাইক আমার এক জায়গায়। তো এবার পরিষ্কার করতে হবে। দেখো এর অবস্থা, দেখো টায়ারের অবস্থা, রিমের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কারণ এত ধুলো, একদিন পরিষ্কার করাবো, তার পরের দিন আবার নোংরা হয়ে যাবে, তার জন্যই মানে নোংরাটা হচ্ছে। আমার 900 দেখো, 900টা চমকাচ্ছে, কিন্তু ব্যাপার হয়ে গেছে যে এটারও দেখো রিমের অবস্থা খুব খারাপ। এখন ধুয়ে নিয়ে বেরোবো, এক রাউন্ড মেরে আসবো, আবার যাকে তাই হয়ে যাবে, এই জন্য হচ্ছে প্রবলেম। এখন আর কি WD-40 দিয়ে চেন ক্লিন করব, তারপর চেন লুপ করব, কারণ এগুলো ভাই যত্ন তো রাখতেই হবে। বাইক ছাড়া আর কি আছে যত্ন রাখার মতো, এগুলো তো যত্ন রাখতেই হবে। আমি এখন ঘর থেকে বেরোলে একটাই কথা হয়, যদি আমি 900 নিয়ে বেরোই তাহলে সবাই জিজ্ঞেস করে R15টা কোথায়, R15টা কোথায়। Z900 পেয়ে আমি R15 ভুলে গেছি, R15 ভুলে গেছি। আবার যখন R15 নিয়ে বেরোই তখন সবাই বলে যে 900 কোথায়, 900 কোথায়, মানে ওটা কোথায়, এত নতুন বাইক কিনেছো, বাইক কই, বাইক কই, বাইক কই। ভাই একটাই উত্তর, একটা বাইক একজন মানুষই চালাতে পারে, একজন মানুষ দুটো বাইক একবারে চালাতে পারে না, ঠিক আছে? এটা বোঝা উচিত তোমাদের। যখন যে দরকারে যখন বেরোই তখন এক একটা নিয়ে বেরোই, আমার কাছে দুটো বাইক, তো এই হিসাবে ওরকমভাবে বেরোতে হয়, বুঝলে? তো গাইস অনেকটা টাইম চলে গেল, রাত হয়ে গেছে। ফাইনালি এখন আমার দুটো গাড়ি ধোয়া হলো, দেখো পুরো চমকাচ্ছে, পুরো লাকি পুরো চমকাচ্ছে, পুরো চকচক চকচক করছে, পুরো ধুয়ে মুছে হেভি সুন্দর করে দিয়েছি, পুরো হেভি সুন্দর চমকাচ্ছে। অন্ধকার বলে দেখতে পাচ্ছ না হয়তো। এ দেখো আমার Z900, আমার সেক্সাও হেভি সুন্দর চমকাচ্ছে, পুরো চকচক করছে, পুরো মানে নিউ কন্ডিশন হয়ে গেছে। তো চলো এখন যাবো কেক কিনতে, কারণ চ্যানেলের বার্থডে বলে কথা, 4 বছর পর পর চ্যানেলের বার্থডে আসে ভাই, কেক তো কাটাই যায় একটা। চলো কেক আনতে এখন। ফাইনালি বেরিয়ে পড়েছি কেক আনার জন্য, আমরা তিনজন মিলে এক গাড়িতে। হ্যাঁ, হেলমেট পরে নেই, আমাকে কিস্তি মারো। হ্যাঁ দেখো ব্যাপার হয়ে গেছে, আমার ঘর থেকে হয়তো 1 কিলোমিটার দূরে যাচ্ছি আমি, আর 1 কিলোমিটার পুরো এই দেখো লোকাল রাস্তা, তো তার জন্যই আমি হেলমেট ছাড়া যাচ্ছি। না হলে এমনি সময় 24 ঘন্টা আমি হেলমেট পরে থাকি যখন গাড়ি চালাই, বুঝলে? ফাইনালি আমি চলে এসেছি কেকের দোকানে, আর এই দেখো কেক নিয়ে নিয়েছি, আমার চ্যানেলের বার্থডে বলে কথা। এই দেখো দা অফবিট গাই কেকের উপরে লেখা হয়ে গেছে। এটা দেখো বাচ্চাদের কেক মনে হচ্ছে না,
কিন্তু আমার হেভি সুন্দর লাগলো কেকটা, তার জন্য এই কেকটা নেওয়া আর কি। তো চলো কেক নেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে যাবো, বাড়ি থেকে মা বাবার সাথেই কেকটা কাটবো আর কি। 4 বছর পূর্ণ হয়ে গেছে, অনেক বছরের একটা জার্নি। 4 বছর ধরে মানে এইটুখানি ফ্যামিলি তৈরি হয়েছে, 2 লাখ মাত্র। ভাই আরো অনেক কিছু করতে হবে, অনেক দূর যেতে হবে, বেশি করে সাপোর্ট করো। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা বলছি। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আমাদের দা অফবিট গাই ফ্যামিলি আজকে 4 বছর পূর্ণ হয়েছে। তো তার জন্য আজকে কেক কাটা হবে আমাদের। দেখো দা অফবিট গাই লেখা রয়েছে কেকে, কেকটাও মানে কালারফুল কেক, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো বাবা রয়েছে এখানে, মা রয়েছে, আমি রয়েছি, মানে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই রয়েছে, শঙ্কর রয়েছে এখানে, শুভ রয়েছে। তো আমরা মিলেই কেকটা কাটছি। হ্যাঁ কোনো একটা মিট আপ রাখলে ভালো হতো হয়তো, কিন্তু মিট আপ এখন রাখছি না, কিছুদিন পরে মিট আপটা রাখবো, তার জন্য রাখছি না, তার জন্য কিছু মনে করো না, নেক্সট টাইম হবে, নেক্সট টাইম সবকিছু হবে, ঠিক আছে। এই ফ্যামিলিটাকে তোমরাই এত বড় করেছো, 2 লাখের ফ্যামিলি তৈরি করেছো, আমরাই ছোট্ট ফ্যামিলি, আর তোমরা এত বড় তৈরি করেছো, আমাকে এত বড় জায়গা করে দিয়েছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। দেখো লাইফে অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু দেখেছি, সেগুলো দেখে অনেক কিছু শিখেছি, তার জন্য হ্যাঁ আরো যেন একা 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 থাকতেই বেশি ভালো লাগে, কারণ ওই একা একা মন্দারমণি ঘুরতে চলে যায় এমনি এমনি না, কারণ বন্ধু বান্ধব বানালে ভাই বানানো যায়, কিন্তু বন্ধু বান্ধবের যা দেখি চোখের সামনে, আজকে আছি কালকে অন্য কাছে পাচ্ছে, অন্য দিকে চলে যাচ্ছে, ব্যবহার খারাপ লাগছে, ওর থেকে কোনো খারাপ লাগা ভালো লাগা নেই ভাই, একা একার মতো থাকি, এই কজনই আছে আমার নিজের এখন। তো এই নিজেদের মানুষ নিয়েই থাকি ভাই। 4 বছরে একবার করে বার্থডে আসে, মানে 29 ফেব্রুয়ারি আমার চ্যানেলের বার্থডে, আমাদের চ্যানেলের বার্থডে দা অফবিট গাইয়ের, আজকে সেটা পূরণ হলো। আজকে 29 ফেব্রুয়ারি, আজকে কেক কাটা যাক, চলো কেক কাটো, আসো ধরো সবাই ধরো, ধর হ্যাঁ তো ধর এদিকে ধর, তাহলে বলো তো গাইস চলো শুরু করা যাক। 4 বছরের কেক কাটা যাক আমাদের, সবে 4 বছর বয়স হয়েছে, 4 বছরে আমাদের 2 লাখ ফ্যামিলি কমপ্লিট করে দিয়েছো, এটা অনেক বড় ব্যাপার। বেঙ্গলি মোটো ব্লগিং চ্যানেল একটা 2 লাখ ফ্যামিলি ক্রস করেছে, এটাও অনেক বড় ব্যাপার। এটা সিলভার প্লে বাটন দেখা যাচ্ছে পেছনে, এটাও অনেক বড় ব্যাপার। পেছনে অ্যাড চলছে, সেটাও অনেক বড় ব্যাপার, কিন্তু একটা স্কিপ করতে হবে। লাইফে অনেক কিছু আপস এন্ড ডাউন এসছে, তোমরা সবসময় পাশে থেকেছো, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো তোমরা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, সত্যি ভাই দিলসে। তো চলো আগেও এরকম ভাবে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে শুধু চাইবো, আর কোনো চাওয়া পাওয়া নেই আমার কাছে। চলো কেক কাটা যাক, দা অফবিট গায়ের কেক 4 বছর পূর্ণ হলো। হ্যাপি বার্থডে টু ইউ। কাকে? দা অফবিট গাই, দা অফবিট গাই হলো, দা অফবিট গাই হ্যাপি বার্থডে, দা অফবিট গাই, দা অফবিট গাই। কাটো কাটো কাটো, আর কাটো, আর কাটো, আর কাটো, ব্যাস ব্যাস দাঁড়াও। আগে তুমি দেখে মাথা না কি মাথা নাও না মুগল আওয়াজ হইছে। হ্যাঁ কাউডে দিচ্ছে। তো গাইস ব্যাপার হয়ে গেছে, মায়েরও শরীর খারাপ, মা দাঁড়াতে পারছে না, তো তাড়াতাড়ি কেক কাটি। গাইস আমরা তো কেক খেয়ে নিলাম, এবার তোমাদের পালা, দা অফবিট গায়ের কেক খাও, নাও। খেয়ে নিয়েছো তো? এবার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। যেমন আমার পাশে ছিল এতদিন ধরে, ঠিক তেমন আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।